দেখো, আজকে আমরা প্রথমেই দ্বিমাত্রিক বর্গাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। দেখো, এই ছবিটাকে আমি একটু ছোটভাবে এঁকেছি। প্রথমত এই মিডলের যে অণু, পরমাণু বা আয়ন যাই রয়েছে না কেন, সেটা পরপর চারটের সাথে ঘনসন্নিবেশিত অবস্থায় রয়েছে। আমি এই ছবিটাকে যদি একটু 2 ডাইমেনশনাল যেটা বর্গাকার ঘনসন্নিবেশ, সেটাকে যদি আমি একটু আলোকপাত করি, দেখো এরকম ভাবে মনে করো একটা ঘনসন্নিবেশ আছে। দেখো এই মিডলের যে গোলকটা, এই গোলকটা কতগুলো গোলকের সাথে টাচ হয়ে আছে? পরপর চারটে। এই চারটে গোলকের যে কেন্দ্র, তাদেরকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমরা কি পাচ্ছি? একটা বর্গাকার ঘনসন্নিবেশ পাচ্ছি। অর্থাৎ এই অংশটুকুনিকেই আমি কিন্তু এখানে প্রতিস্থাপন করেছি। তাহলে লক্ষ্য করো, তাহলে দ্বিমাত্রিক বর্গাকার একক কোষের ক্ষেত্রে কৌণিক বিন্দুস্থিত কণা পরস্পর সংলগ্ন চারটি বর্গাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। তাহলে চারটে যদি হয়, তাহলে অবদান কত করে? 1/4 করে। তাহলে টোটাল কতগুলি বিন্দু আছে? এখানে চারটি কৌণিক বিন্দু আছে, অবদান 1/4 করে। তাহলে মোট কণার সংখ্যা কত হবে? 4 × 1/4 মানে একটা, প্লাস এই মিডলে যে একটা, ওটা তো নিজস্ব কণা। তাহলে মোট কণার সংখ্যা কটা হচ্ছে? 1 + 1 দ্যাট ইজ 2। ঠিক আছে। যদি আমি এই কণাগুলির ব্যাসার্ধ r ধরি, তাহলে প্রতিটি কণার ক্ষেত্রফল কত? πr²। টোটাল আছে দুটো কণা, তাহলে দুটো কণার মোট ক্ষেত্রফল 2πr²। আর যে বর্গাকার একক কোষটা আমি নিয়েছি, তার ক্ষেত্রফল কত হয়? নর্মাল নিয়ম a²। এইবার এই এটাকে a², এই a²টাকে আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? আর এর রেসপেক্টে। দেখো, আমরা যদি এই ছবিটাতে আবার ফিরে যাই, লক্ষ্য করো এখানে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো এ বি সমান √ac² + bc²। আমরা জানি এটা খুব ইজি। তাহলে সমান √a² + a² দ্যাট ইজ √2a। আবার লক্ষ্য করো এ বি এখানে কতগুলো আর এর অংশ বিশেষ? r + 2r + r দ্যাট ইজ 4r। দ্যাট ইজ এ বি সমান 4r। তাহলে √2a সমান 4r, দেন a ইজ ইকুয়াল টু 2√2r। তাহলে a সমান 2√2r পেলাম, মানে a² সমান আমি বার করতে পারবো। তাহলে পিএফ বার করার নিয়ম কি? টোটাল অকুপাইড ক্ষেত্রফল বাই টোটাল ক্ষেত্রফল। তাহলে 2πr² / a², এর মানটা বসালাম, মাল্টিপ্লাই করলাম 100 দিয়ে, তাহলে আমি পার্সেন্টেজ কত পাচ্ছি? 78.5%। তাহলে একটা এই দ্বিমাত্রিক বর্গাকার ঘনসন্নিবেশের পিএফ কত বেরোবে? 78.5%। দেখো, এরপরে আমরা একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর 2 ডাইমেনশনালের প্যাকিং ফ্র্যাকশন ডিটারমাইন করব। ফার্স্ট অফ অল দেখো, এটা একটা ঘনসন্নিবেশ। তুমি এই ঘনসন্নিবেশের মনে করো তুমি এই অংশটাকে তুমি নিলে, অর্থাৎ এই পরমাণুটাকে তুমি নিলে, এই কণাটাকে তুমি নিলে। এই কণা কতগুলোর সাথে টাচ হয়ে আছে? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে এদেরকে যদি তুমি পরপর কানেক্ট করো, এদেরকে আমরা যদি পরপর কানেক্ট করি, তাহলে আমি কি পাচ্ছি? একটা হেক্সাগন পাচ্ছি। সেই জন্য আমি বলছি এটাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাক। এইবার এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকের একটা এইটা কতগুলোর সাথে কানেক্টেড আছে? 6টা। তাই জন্য ওর কোঅর্ডিনেশন নাম্বার কত আমরা বলছি? 6। দেখো, লক্ষ্য করো এর প্যাকিং ফ্র্যাকশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, হাউ টু ক্যালকুলেট। দেখো, লক্ষ্য করো আমি এখান থেকে এই মিডল পয়েন্ট থেকে আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবং এই যে লম্বটা, এটাকে আমরা বলছি উচ্চতা। ঠিক আছে। তাহলে এই যে পুরো অংশটায় আমি এই অ্যাঙ্গেলটাকে বলছি 60 ডিগ্রি। দেন সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এইচ বাই অতিভুজ এটা 2r। প্রতিটা কোণার ব্যাসার্ধ কত ধরছি আমি? আর সাইন 60-র ভ্যালু কত? √3/2 ইজ ইকুয়াল টু h/2r। তাহলে 2 কাটলো, h ইজ ইকুয়াল টু √3 × r। তাহলে এটা হাইটটা পেয়ে গেলাম। এইবার লক্ষ্য করো, আমি যদি এরিয়াটা ক্যালকুলেট করি ওর, তাহলে এরিয়ার ফর্মুলা কি? অর্থাৎ ক্ষেত্রফল। এরিয়া মানে টোটালটা, এই টোটালটার। তাহলে 6 × হাফ ইন্টু ভূমি ইন্টু তার উচ্চতা, হাইট। ঠিক আছে। তাহলে 6 × হাফ ইন্টু ভূমি, ভূমি মানে 2r, দুটো আর এর অংশ বিশেষ, ইন্টু এইচ, এইচ ইজ ইকুয়াল টু √3r। তাহলে আমি এখানে কত পাচ্ছি বলো? 6√3r²। 6√3r², এটা হচ্ছে টোটাল এরিয়াটা আমি পেলাম। এবার দেখো নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম ভালো করে লক্ষ্য করবে, নাম্বার অফ অ্যাটমটা আমি কিভাবে পার করছি। দেখো, আমি ছবিটাকে আবার ফিরে যাচ্ছি। তাহলে এই যে মিডলেরটা, এটা ওর নিজের একটা অ্যাটম, তাহলে এটা একটা। আর লক্ষ্য করো এখানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। আর টোটাল এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 360 ডিগ্রি। তাহলে 360, 120 ডিভাইডেড বাই 360 মানে 1/3। তাহলে এক একটার কন্ট্রিবিউশন কত করে? 1/3। এরকম কটা আছে? টোটাল 6টা। তাহলে 6 ×
1 এর 3, তাহলে নাম্বার অফ মিডলেরটা একটা প্লাস 6 ইন্টু 1 এর 3 সমান 1 + 2 দ্যাট ইজ 3। তাহলে টোটাল কটা অ্যাটম আছে? টোটাল 3টে অ্যাটম আছে। তাদের ক্ষেত্রফল কত, তাদের এরিয়া কত? 3 ইন্টু কত বলো, পাই আর স্কোয়ার। ঠিক, তাহলে আমরা প্যাকিং ফ্র্যাকশন পিএফ কি করে বার করবো? তাহলে 3 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 6√3 আর স্কোয়ার ইন্টু 100%। এটা যদি তুমি ক্যালকুলেট করো কত পাবে? কত পাবে বলো? পাই বাই 2√3 ইন্টু 100% সমান এটা বেরোবে 91% প্রায়। ওকে, এবার আমরা 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ঘনসন্নিবেশের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। দেখো, এই ছবিটাকে বোঝার আগে আমরা একটা বোঝার চেষ্টা করি। জাস্ট লক্ষ্য করো এই ছবিটা, এটা আমি একটু আগেই দেখালাম, এটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। এইভাবে ঘনসন্নিবেশিত অবস্থায় থাকে, একটা দেখো 6টার সাথে কানেক্টেড, ওই জন্য হেক্সাগোনাল। দেখো এর এই অংশ বিশেষটাকে আমি জাস্ট এখানে একটা তুলেছি, এই লেয়ারটাকে নাম দিয়েছি এ। 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে তার যে গঠন সেটা টাইপ কি? এ বি এই টাইপের, অর্থাৎ এই বেষ্টন করে আছে, এই যে এই একটা ঘনসন্নিবেশে, ঠিক তার নিচে 3টে দিয়ে একটা বেষ্টন, ঠিক তার নিচে আবার সেই আগেরটা ব্যাক করবে, আবার তার নিচে ওই বি, এ বি এইভাবে ওরা কিন্তু ঘনসন্নিবেশিত অবস্থায় থাকে। ঠিক আছে, এবার এই ছবিতে এসো, লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, এখানে দেখো একটার সাথে ওই 6টা লেগে আছে, তারপরে কটা আছে? 3টে, আবার তারপরে দেখো 6টা। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এরূপ ঘনসন্নিবেশে প্রতিটি গোলক তার নিকটতম প্রতিবেশী রূপে 12টি গোলকের সংস্পর্শে থাকে। কি করে বুঝবো 12টা? দেখো, এদের মধ্যে 6টি উক্ত গোলকের নিজের স্তরে, এটার যদি হয় তাহলে এর নিজের স্তরে এই 3টে 6টা, ঠিক তার নিচে আছে আরো 3টে 9টা, ঠিক আর উপরে আছে আরো 3টে, টোটাল কটা হলো? 12টা। এই জন্য এদের কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? 12। তাহলে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 12 আর 2 ডাইমেনশনালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6, একটু আগেই বললাম। তাহলে হেক্সাগোনাল একক কোষের ক্ষেত্রে কোণা সংখ্যা আগেরবার যেভাবে বের করেছিলাম 3, এইভাবেও তোমরা বার করবে। এখানে কত বেরোবে? কোণা সংখ্যা 6টি। এবার প্রতিটি কোণার রেডিয়াস আমরা কত ধরছি? ব্যাসার্ধ আমরা ধরছি কত? আর। ঠিক আছে, তাহলে 6টি কোণার মোট আয়তন কত হবে? 6টি কোণার মোট আয়তন হবে 6 × 4/3 পাই আর কিউব, 6 × 4/3 পাই আর কিউব। এখন লক্ষ্য করো, এই যে বেসটা, এই যে হেক্সাগোনালের যে বেস, এটাকে আমরা বলছি ভূমি। এর ভূমির ক্ষেত্রফলটা তোমরা ভাবো, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? একই ফর্মুলা, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এখানে বাহুটা কত ধরেছি? 2r, তাহলে 2r হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার। আর টোটাল কটা আছে? 6টা। তাহলে ভূমির ক্ষেত্রফল 6 × √3/4 ইন্টু 4r স্কোয়ার, দ্যাট ইজ 6√3 ইন্টু r স্কোয়ার। এটা বেরোলো আমাদের কিসের ফর্মুলা বলো? এটা বেরোলো আমাদের ভূমির ক্ষেত্রফল। এবার দেখো, একটা জাস্ট মনে রাখবে, উচ্চতা ইজ ইকুয়াল টু, এখানে এই সমীকরণটা মনে রাখবে, 4r × √2/3, 4r × √2/3। তাহলে আয়তন কত বেরোবে? এখানে আয়তন ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে 6√3r স্কোয়ার ইন্টু 4r ইন্টু 2/3, এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তোমরা কি পাবে? 24√2r কিউব। ঠিক আছে, 24√2r কিউব। তাহলে পিএফ যদি আমার ক্যালকুলেট করতে হয় তাহলে কি হলো? যেটা অকুপাইড আয়তন 6 × 4/3 পাই আর কিউব বাই 24√2r কিউব মাল্টিপ্লাইড বাই 100%। তাহলে এটাকে ক্যালকুলেট করবে, দেখবে পাবে 74.01%। এই গেল আমাদের 3 ডাইমেনশনালের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন নির্ণয়।